রাজশাহীর টাইগার মণ্ডপে শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে 6.5 বছর বয়সী অথরা দাসকে দেবী রূপে পূজা করা হয়। মা দুর্গা সবের জন্য মঙ্গল করবেন। যে এখানে যে সোসাইটি আছে রাজশাহীর যে সোসাইটি আছে, সকল বাংলাদেশের যে সোসাইটি আছে, সকলের জন্য মঙ্গল করবেন। দুর্গাপূজার মহা অষ্টমীতে ময়মনসিংহে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। নগরীর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন মন্দিরে মহা অষ্টমীর পূজার আনুষ্ঠানিকতা শেষে কুমারী পূজা শুরু হয়। আমরা মনে করি যাদের বয়স ছোট 7 থেকে 12 বছর পর্যন্ত তারা দেবীর রূপ, তো আমরা এটা পূজা করি। এটা তো আমাদের একটা ধর্মীয় উৎসব না, এটা আমাদের আবেগের সাথে জড়িত। ফরিদপুর ও মাদারীপুরে মহা অষ্টমীর কুমারী পূজাকে ঘিরে সকাল থেকে চলছে ব্যাপক আয়োজন। এই পূজা দেখার জন্য অসংখ্য দর্শনার্থী ভিড় জমায়। দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা আসছি। মা যেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আজকে মহা অষ্টমী কুমারী পূজা, আমরা সকলে অষ্টমীর অঞ্জলি দিলাম। সকলের পূজা ভালো কাটুক এই প্রার্থনা করি মায়ের কাছে। মহাস্নানের মধ্য দিয়ে সকাল থেকেই নেত্রকোনা ও জয়পুরহাটে প্রতিটি মণ্ডপে দুর্গোৎসবের মহা অষ্টমী চলছে। মা দুর্গার আগমন হচ্ছে অসুর বিনাশের জন্য। এই দেশের আমরা চাই এই দেশের সকল অশান্তি দূর হোক এবং সকলের মঙ্গল কামনা হোক। পরিবেশটা সব প্রতি বছরই এখানে খুব সুন্দর থাকে, এবারও ঠিক কোনো ব্যতিক্রম নাই, এবারও অনেক সুন্দর। দেবী দুর্গার চরণে 108টি পদ্ম অর্পণের সঙ্গে 108টি প্রদীপ জ্বেলে বগুড়ার পূজা মণ্ডপগুলোতে সম্পন্ন হয়েছে মহা অষ্টমীর পূজা। মায়ের কাছে এই প্রার্থনা করলাম পরিবারের সবাই যাতে ভালো থাকে এবং পুরা দেশবাসী সবার জন্য মঙ্গল। শারদীয় দুর্গোৎসবে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। অনেক সময় টিভিতে দেখেছি, ওই যে ঢাকা টাকেশ্বরী মন্দিরে হয় বা ওইখানে হয়, ওইগুলো দেখেছি, কিন্তু লাইভ দেখি না কখনো। আজকে দেখছি, অনেক ভালো লাগছে, অনেক মানুষ আসছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।